আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব, দাহমত বরাকাতুহুল আলিয়া পীর সাহেব চরমনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এবং আজকে উপস্থিত রয়েছে গোপালগঞ্জ জেলা শাখা সকল নেতৃবৃন্দ এবং সকল নেতাকর্মী। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশার আলোচনা শোনার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি অভিনন্দন জানাই গোপালগঞ্জ সদর থানার পক্ষ থেকে, আমি গোপালগঞ্জ সদর থানা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি, অবগত আছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনটি বিষয়ের উপর কাজ করে যাচ্ছেন: ইসলাম, দেশ, মানবতা। ইসলামের পক্ষে আমরা সকলেই জানি, যদি কোনো বাতিল ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে চাই, আমরা দেখতে পাই সর্বপ্রথম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সেই বাতিলের মোকাবেলায় তাদের প্রতিবাদ করে তোলে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাই মিডিয়ায় যে কোনো সময় যখন বাতিল মাথা চাড়া দিয়ে উঠতে চায়, তখন ইসলামী আন্দোলন সেই বাতিলের মোকাবেলা করে বাতিলকে স্তব্ধ করে দেয় বাংলার জমিনে। কথা বলেন। ইসলামের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, দেশের জন্য কাজ করে যাচ্ছে, মানবতার জন্য কাজ করে যাচ্ছে। আমরা সকলে জানি, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, মিছিলকারীদের আগমন, কোটালী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা, কোটালী পাড়ার পক্ষ থেকে। আল্লাহু আকবার। আমরা সকলেই অবগত আছি, সেই করোনাকালীন সময় প্রত্যেকটি থানায় থানায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যারা করোনায় অসুস্থ হয়েছিল, অসুস্থ রোগীদের পাশে ইসলামী আন্দোলন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। অক্সিজেনের জন্য তাদের হাসপাতালে যাওয়া লাগে নাই। অক্সিজেনের জন্য ইসলামী আন্দোলন নিজেরা অক্সিজেন নিয়ে, নেতাকর্মী এবং সকল সদস্যবৃন্দ তারা অক্সিজেন নিয়ে রোগীর বাড়িতে বাড়িতে পৌঁছায় গেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলন এই জন্য দেশ ও মানবতার পক্ষে কাজ করে যাচ্ছে, এটা আমাদের কেউ অজানা নয়। বরঞ্চ আমরা দেখেছি মিডিয়ায় এবং সংবাদে শুনেছি, ওই সময় যে সরকার ক্ষমতায় ছিল, সেই সরকার প্রধানের থেকে আমরা শুনেছি, তিনি আর নিজের মুখে বলেছে যে এই করোনাকালীন সময় আমি আমার জনগণকে 1 কেজি তেল, ডাল, চাউল দিয়েছি, কিন্তু আমার কিছু শ্রেণী নেতারা তারা সেই 1 কেজি চাউল, ডাউল, তেলের তাদের সহ্য হয় নাই। সেই 1 কেজি তেল, ডাল, চাল তারা লুটপাট করে খেয়েছে, তাদের এটা সহ্য হয় নাই। তাদের মুখের কথাই বলতেছি। অথচ সেই করোনাকালীন সময় ইসলামী আন্দোলন সেই অক্সিজেন নিয়ে রোগীর পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবং কেউ যদি মৃত্যুবরণ করেছে, বাবা ছেলের পরিচয় দেয় নাই, ছেলে বাবার পরিচয় দেয় নাই, সেই সময় ইসলামী আন্দোলন তাদের জানাজা করেছে, তাদের দাফন কাফন তারা সমাপন করেছে। কথা বলে ঠিক কিনা? ইনশাআল্লাহ
ইসলামী আন্দোলন কাজ করে আসছে, কাজ করে যাবে, ভবিষ্যতেও কাজ করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই আবার আরেকটি দল আমরা দেখতে পাই, বর্তমান তারা মানুষদেরকে হয়রানি করতেছে, মিথ্যে মামলা হামলা, জুলুম, অন্যায়, অত্যাচার, লুটপাট, টেন্ডারবাজি করে তারা দেশের মানুষকে হয়রানি করে ছাড়তেছে। কথা বলেন ঠিক। আমরা এদেরকে দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামী প্রজন্মে ইসলামী আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশ ইসলামী শাসন কায়েম হোক। ঠিক। আমরা সকলে চাই কিনা বলেন? চাই। এই ইসলামী আন্দোলনের মাধ্যমে আমাদের দেশে ইসলামী শাসন কায়েম হোক। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশকে ইসলামী শাসন কায়েম করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। রাসূলুল্লাহি